الله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি ও হযরত আব্দুল মুকিত মঞ্জলালী রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব মাহফিল উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের পরম শ্রদ্ধাভাজন উস্তাদ হযরত আল্লামা আব্দুল মুনিম মঞ্জলালী সাহেব, উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত হযরত মঞ্জলালী রহমতুল্লাহ আলাইহির মুরিদান মুহিব্বিন সহ মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা এবং তরুণেরা, মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক তার এই মকবুল বান্দার ইসালে সওয়াব মাহফিলে সওয়াব রেসানির উদ্দেশ্যে আমাদেরকে এখানে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা সকলেই কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আফদলু নিআমিল্লাহ আকা মাওলা তাজদারে মদিনা রূহে ফিদা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদেরকে সৌভাগ্যবান করেছেন আলহামদুলিল্লাহ। আমরা আরো আল্লাহর শুকরিয়া আদায় করি যে এমন এক ভূখণ্ডে আমার আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন যে ভূমি ইসলামের আলোয় আলোকিত, যে ভূমি আউলিয়ায়ে কেরামের মাধ্যমে আবাদকৃত আলহামদুলিল্লাহ। আজকে আমরা এখানে সকলে একত্রিত হয়েছি, জমায়েত হয়েছি যে আল্লাহর মকবুল বান্দা, আল্লাহর ওলি হযরত মঞ্জলালী রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াবের উদ্দেশ্যে, সওয়াব রেসানির উদ্দেশ্যে আমরা এখানে মহান আল্লাহর কথা শুনবো, আল্লাহর দ্বীনের কথা শুনবো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আমি আল্লাহর দরবারে সাহায্য চাই যে আল্লাহ পাক
আপনাদের এবং আমার জন্য উপকারী কিছু কথা বলার তৌফিক আল্লাহ পাক আমাকে দান করুন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতে করিমাটুকু আমার কথার শুরুতে তিলাওয়াত করেছিলাম, যে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর জন্য তাদের নিজের জীবনকে বিলিয়ে দেয়, আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে। আর আল্লাহ তার এই বান্দাদের জন্য বড়ই মেহেরবান, বড়ই দয়াবান। আমরা জানি যে হযরত মঞ্জুল আলী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর তেমনই একজন বান্দা ছিলেন, আল্লাহর তেমনই একজন ওলি ছিলেন, যিনি তার জীবনভর আল্লাহর দ্বীনের পথে শ্রম দিয়েছেন, দ্বীন প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। তিনি যে সকল খিদমাত করেছেন, মানুষের হেদায়েতে তিনি কাজ করেছেন, মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। সবচেয়ে বড় কথা যে তিনি তার নেক সন্তানদেরকে রেখে গেছেন, যাদের মাধ্যমে আল্লাহর ওলি হযরত মঞ্জুল আলী রহমতুল্লাহ আলাইহির মুখ উজ্জ্বল হয়েছে, আলহামদুলিল্লাহ। এবং তার সন্তানেরা দ্বীনের দায়ী হিসাবে দ্বীন প্রচারের আন্দোলনে নিজেদেরকে সম্পৃক্ত করেছেন, আলহামদুলিল্লাহ। তিনি যে আল্লাহর পথে এই কাজ করেছিলেন, আল্লাহ পাক তার যথাযথ বিনিময়ে তাকে দিয়েছেন, আল্লাহ পাক তাকে সম্মানিত করেছেন। আল্লাহ পাক তার বিনিময় যথাযথভাবে দিয়েছেন। তিনি আল্লাহর দরবারে যেভাবে সম্মানিত হয়েছেন, মানুষের দরবারেও তিনি তেমনিভাবে ইজ্জত, সম্মান এবং ভালোবাসা লাভ করেছেন, আলহামদুলিল্লাহ। আর আমরা জানি তিনি ছিলেন আল্লাহর একজন মকবুল বান্দা। আল্লাহর ওলি বা আল্লাহর মকবুল বান্দাদের পরিচয় সম্পর্কে হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যাদের কাছে গেলে নিজেকে আল্লাহর পথে বিলিয়ে দিবার ইচ্ছা হয়, তারাই হচ্ছেন আল্লাহর ওলি। আমরা বিশ্বাস করি আমাদের মরহুম মগফুর হযরত মঞ্জুল আলী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর তেমনই একজন বান্দা ছিলেন। আমরা দোয়া করি আল্লাহর দরবারে কায়মন বাক্যে আজকের এই মাহফিল থেকে আমরা কামনা করি আল্লাহ পাক যেন তার এই মকবুল বান্দার দরজাকে বুলন্দ করে দেন, আল্লাহুম্মা আমিন। এবং তার तमाम খিদমতকে আল্লাহ পাক কবুল করে তাকে জান্নাতের সুউচ্চ মাকামে আল্লাহ স্থান করে দেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ পাক এই পৃথিবীতে রহমত হিসাবে, মানব জাতির রহমত হিসাবে রাহমাতুল লিল আলামিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছিলেন। আল্লাহ পাক মানব জাতির রহমত হিসাবে আল্লাহ নবীকে প্রেরণ করেছিলেন, সেই সাথে পথনির্দেশিকা হিসাবে পবিত্র কালামুল্লাহ শরীফকে নাজিল করেছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ পাকের এটা অনেক বড় দয়া যে এই কালামুল্লাহ শরীফকে আমাদের জন্য তিনি নাজিল করেছেন, যে কালামুল্লাহ শরীফ আল্লাহ পাক ইরশাদ করেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআনকে যদি আল্লাহ পাক পাহাড়ের উপর নাজিল করতেন, তাহলে পাহাড় আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়ে যেত। আল্লাহ পাক সেই কোরআনকে
মানুষের উপর দয়া করে নাজিল করেছেন এবং মানুষের এই ছোট্ট বুকের মধ্যে এই কোরআনকে ধারণ করার সক্ষমতা দান করেছেন। আলহামদুলিল্লাহ। যে পাহাড়, যে কিতাব পাহাড় ধারণ করতে পারে না, সেই কিতাবকে, পরিপূর্ণ কিতাবকে মানুষের মুখস্থ করার জন্য আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। আল্লাহ পাক কালামে পাকে ইরশাদ করেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা ফাহাল মিন মুদ্দাকির, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। মানুষের স্মরণের জন্য আল্লাহ পাক এই কালামে পাককে আমাদের জন্য সহজ করে দিয়েছেন। যে আল্লাহ পাক এই যে রহমত, এই নিয়ামত আমাদেরকে দিয়েছেন, আমরা কিন্তু আল্লাহর এই নিয়ামত, এই রহমত সম্পর্কে বেগাফিল। আমরা কালামুল্লাহ শরীফ থেকে উদাসীন। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, আমরা কালামুল্লাহ শরীফ খুলেও দেখি না। আজকের এই মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি, আজকে আমরা এখান থেকে শপথ নেব যে আমরা দৈনন্দিন কিছুটা হলেও কালামুল্লাহ শরীফের তিলাওয়াত আমরা দৈনন্দিনভাবে আমরা আমল করব ইনশাআল্লাহ। আর এই কালামুল্লাহ শরীফের সাথে মুমিনের কয়েক ধরনের সম্পর্ক আছে। প্রথমত, আমরা এই কালামুল্লাহ শরীফকে বিশ্বাস করব যেটা আল্লাহর কালাম অবিকৃত অবস্থায় আমাদের নিকট এসেছে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক যে সকল গুণ এবং সিফাত কালামুল্লাহ শরীফের বলেছেন, সেগুলো সহ আমরা কোরআন শরীফকে বিশ্বাস করব। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের গুণ হিসেবে বলেছেন, সিফাত হিসেবে বলেছেন যে এটা আমাদের জন্য শিফা, এটা আমাদের জন্য রহমত, এটা আমাদের জন্য হেদায়ত। এই যাবতীয় গুণ সহ আমরা কালামুল্লাহ শরীফকে বিশ্বাস করব। আর এই কোরআনের আমাদের উপর আরেকটি হক হচ্ছে যে আমরা যথাযথভাবে কালামুল্লাহ শরীফকে তেলাওয়াত করব। আল্লাহ পাক কালামে পাকে ইরশাদ করেছেন, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তোমরা তারতিলের সাথে আল্লাহর কালামকে তেলাওয়াত করো। এই কোরআন শরীফ তিলাওয়াতের এত ফজিলত যে একটি অক্ষর কেউ যদি তেলাওয়াত করে তাহলে তার আমল নামায় আল্লাহ পাক 10টি নেকি লিখে দেন। সেটা বুঝে পড়লেও হয়, না বুঝে পড়লেও হয়। সুবহানাল্লাহ। আর কোরআন শরীফ তেলাওয়াতের ব্যাপারে উৎসাহ দিতে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা বেশি বেশি করে কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করো, কারণ কিয়ামতের দিন কালামুল্লাহ শরীফ তোমাদের জন্য সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ। আর হাদিস শরীফে এসেছে যে আফদালুজ যিকরে তিলাওয়াতুল কোরআন, যে কোরআন শরীফ হচ্ছে, কোরআন শরীফের তিলাওয়াত হচ্ছে সর্বোত্তম জিকির। এটাও এক ধরনের জিকির। আল্লাহ পাক আমাদের সকলকে কালামুল্লাহ শরীফ সহি শুদ্ধভাবে তিলাওয়াত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক এই যে কালামুল্লাহ শরীফ নাজিল করেছেন, এই কালামুল্লাহ শরীফের মধ্যে এমন কিছু তত্ত্ব, এমন কিছু বিস্ময়কর জিনিস আমাদের জন্য আল্লাহ পাক বর্ণনা করেছেন, যেগুলো সেই সময়ের মানুষের জন্য জানা প্রায় অসম্ভব ছিল। খালি চোখে কোনো মানুষের সেগুলো জানা থাকার কোনো কথাই নেই। কিন্তু আজ থেকে 1450 বৎসর আগে আমার আল্লাহ অত্যন্ত নিখুঁতভাবে কালামুল্লাহ শরীফে এই সকল বিষয়কে অত্যন্ত সুন্দরভাবে আল্লাহ পাক বর্ণনা করেছেন। এই কালামুল্লাহ শরীফ আজ থেকে 1450 বৎসর আগে আল্লাহ নবীর উপরে সুদীর্ঘ 23 বৎসরে নাজিল হয়েছিল। এই দীর্ঘ সময়ে, নাজিলকৃত সময়ে এমন কিছু বিস্ময়কর তত্ত্ব আল্লাহ পাক কালামে পাকে সংযোজিত করেছেন, যেগুলো আজও ভাবতে অবাক লাগে। সেই রকম কালামুল্লাহ শরীফের বিস্ময়কর কিছু তথ্য নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। আল্লাহ পাক কালামে পাকে ইরশাদ করেছেন যে ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বা'দি খালকিন ফি যুলুমাতিন সালাস, যে আল্লাহ পাক মানুষকে তার মায়ের পেটে সৃষ্টি করেছেন 3টি অন্ধকারের ভিতরে।
তিনটি অন্ধকারের ভিতরে, তিনটি পর্দার মধ্যে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টি করেছেন, এটা আমরা সকলেই জানি। কিন্তু আল্লাহ পাক এখানে যে জুলমাতিন সালাস বা তিনটি অন্ধকারের কথা, তিনটি পর্দার কথা বলেছেন, সেগুলো সম্পর্কে তখনকার কেউ তো জানা থাকার কথা ছিল না। বিজ্ঞানীরা আজ গবেষণা করে বের করেছে যে মানুষের সন্তান যখন, মানুষ মায়ের পেটে সন্তানকে যখন ধারণ করে, তখন প্রধানত তিনটি পর্দার ভিতরে, তিনটি পর্দা বলতে প্রথমত মায়ের পেট, দ্বিতীয়ত হচ্ছে তার মায়ের গর্ভদ্বার, এবং তৃতীয়ত হচ্ছে এক ধরনের পানি যেটার মাধ্যমে সন্তান সুরক্ষিত থাকে। আলহামদুলিল্লাহ, আজ থেকে 1450 বৎসর আগে আমার আল্লাহ এই জিনিসটি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে মায়ের পেটে সন্তানকে আল্লাহ সুরক্ষিত রাখেন তিনটি প্রধান অন্ধকার বা পর্দার মাধ্যমে। সুবহানাল্লাহ। এরকম অসংখ্য তত্ত্ব রয়েছে যেগুলো নিয়ে আমরা কোনো গবেষণা করি না, অথচ আল্লাহ পাক কালামে পাককে নিয়ে গবেষণা করার জন্য আমাদের বারবার উৎসাহিত করেছেন। যে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে তারা কি কালামে পাক নিয়ে গবেষণা করে না? যদি এটা আল্লাহ ছাড়া অন্য কারো মাধ্যমে নাজিল হতো, তাহলে এর মধ্যে অনেক বৈপরীত্য লক্ষ্য করা যেত। সূরা কাহাফ, আপনারা সকলেই কোরআন শরীফের একটি উল্লেখযোগ্য সূরা, সূরা কাহাফ, যেটা জুমার দিনে তেলাওয়াত করা হয়। এই সূরা কাহাফে আল্লাহ পাক কিছু বিস্ময়কর তথ্য দিয়েছেন। যে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে ওয়াতাহসাবুহুম আইকাযান ওয়া হুম রুকুদ ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। আল্লাহ পাক ইরশাদ করেছেন, সাবজাদা হইলে আমরা কোনে অনেক ভয় ভয়, সাবজাদা হইলে প্লিজ। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন ওয়াতাহসাবুহুম আইকাযান ওয়া হুম রুকুদ ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। যে আসহাবে কাহাফের ঘটনা অত্যন্ত সুন্দরভাবে আল্লাহ পাক সূরা কাহাফের মধ্যে বর্ণনা করেছেন। তাদের ঘটনা হচ্ছে এই গুহার সাথী কারা, যে অনেক যুগ আগে কিছু যুবক তারা আল্লাহর উপরে ঈমান আনলো। সেই সময়ের রাষ্ট্র এবং সেই সময়ের যে বাদশাহ ছিল, রাজা ছিল, সে ছিল পৌত্তলিক এবং তার প্রজারাও ছিল পৌত্তলিক, এবং তারা কেউ যদি এক আল্লাহর উপরে বিশ্বাস আনত, তাদের উপরে তারা নির্যাতন চালাতো। সেই যুবকরা আল্লাহর উপরে ঈমান এনে ভীত হয়ে গেল এবং তারা তাদের জনপদকে ছেড়ে দূরবর্তী একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিল। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে অত্যন্ত সুন্দরভাবে এই ঘটনা বর্ণনা করেছেন। এদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, আমি যে আয়াত শরীফ তিলাওয়াত করেছি, যে আপনি মনে করবেন, আল্লাহ নবীকে আল্লাহ পাক বলছেন যে আপনি মনে করবেন তারা জাগ্রত, কিন্তু তারা হচ্ছে ঘুমন্ত। আর আমি তাদেরকে ডান দিক থেকে বাম দিকে পার্শ্ব পরিবর্তন করাই। সুবহানাল্লাহ। এই আসহাবে কাহাফের গুহার অধিবাসীদেরকে আল্লাহ পাক 300 বৎসর গুহার মধ্যে ঘুম পাড়িয়ে রেখেছিলেন। সুবহানাল্লাহ। এখানে বিস্ময়কর ব্যাপার হচ্ছে যে আল্লাহ পাক তিনি যদি চান কাউকে 1000 বৎসর ঘুম পাড়িয়ে রাখতে পারেন, এটা আল্লাহর জন্য কোনো কঠিন বিষয় না। কিন্তু আল্লাহ পাক বলছেন যে তারা ঘুমন্ত ছিল এবং তিনি তাদেরকে ডান দিক থেকে বাম দিকে এবং বাম দিক থেকে ডান দিকে পার্শ্ব পরিবর্তন করান। এখানেই হচ্ছে মূল রহস্য। তখনকার 1450 বৎসর আগে কারো জানা থাকার কথা ছিল না যে একজন মানুষ যদি একইভাবে শুয়ে থাকে তাহলে তার শরীরের মধ্যে পচন সৃষ্টি হয়। আজকালকার গবেষণায় এই জিনিস বের হয়েছে। আমরা দেখি কোনো স্ট্রোকের রোগী বা প্যারালাইসিস রোগী যদি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে, দীর্ঘদিন শুয়ে থাকার কারণে তার শরীরে এক ধরনের ক্ষতের সৃষ্টি হয়। এটাকে ডাক্তারের পরিভাষায় বেডসুর বলা হয়। তো সেই জিনিস আজ থেকে 1450 বৎসর আগে কোনো সাধারণ মানুষের তো জানা থাকার কথা ছিল না। এই বিষয়গুলো আল্লাহ পাক কালামে পাকে বর্ণনা করার মাধ্যমে এটা যে আল্লাহর কালাম,
এর মধ্যে যে কোনো সন্দেহ নেই এটা বোঝা যায় এবং আমাদের ঈমানও মজবুত হয় আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলছেন যে এই 300 বৎসরের মধ্যে তাদেরকে আল্লাহ পাক নিয়মিত কি করেছেন, ডান দিক থেকে বাম দিকে পার্শ্ব পরিবর্তন করিয়েছেন। এটা আল্লাহ তো না বললেও পারতেন, কিন্তু এত নিখুঁতভাবে আল্লাহ পাক বর্ণনা দিয়েছেন যার মাধ্যমে এটা যে আল্লাহর কালাম এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ থাকে না। আল্লাহ পাক এই সূরায় অন্যত্র ইরশাদ করেছেন, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিরিনা ওয়াজদাদু তিসআ, যে আমি তাদেরকে গুহায় 300 বৎসর ঘুম পাড়িয়ে রেখেছিলাম। আমি আগেই বলেছি 300 বৎসর কেন, 1000 বৎসর যদি আল্লাহ চান ঘুম পাড়িয়ে রাখতে পারেন। কিন্তু শেষের যে কথাটি আল্লাহ পাক বলেছেন ওয়াজদাদু তিসআ, 300 এর সাথে আরো 9 বৎসর। এটাই হচ্ছে রহস্য, যে এখানে 300 বৎসর এবং সাথে আরো 9 বৎসর আল্লাহ পাক কেন বললেন। গবেষণা করে বের করা হয়েছে যে আল্লাহ পাক কি নিখুঁতভাবে আমাদেরকে হিসাব দিয়েছেন যে কেউ যদি আমাদের বৎসর গণনা করা হয় সূর্যের সাথে একটি এবং চন্দ্রের সাথে একটি, সূর্য বৎসর 365 দিনে হয় এবং চন্দ্র বৎসর হয় 354 দিনে। প্রতি বৎসর চন্দ্র বৎসর এবং সূর্য বৎসরের মধ্যে পার্থক্য হয় 11 দিনের। এভাবে প্রতি 33 বছর পর পর 1 বছরের ব্যবধান সৃষ্টি হয় চন্দ্র বছর এবং সূর্য বছরের মধ্যে। হিসাব করে দেখা গেল যে 300 বছরের যে সূর্য বৎসর তার সাথে যে 9 বৎসরের কথা আল্লাহ পাক বলেছেন, যে 300 বৎসরে যদি এইভাবে বৎসর ওয়াইজ হিসাব করা হয় প্রতি 33 বছরে 1 বছর, তাহলে 9 বৎসর হয়। তার মানে হলো আল্লাহ পাক আমাদেরকে নিখুঁতভাবে বুঝিয়ে দিয়েছেন কেউ যদি সূর্য বৎসর অনুযায়ী হিসাব করে তাহলে সেটা হবে 300 বৎসর। সম্মানিত হাজিরিন, সাবজাদা তাশরিফ আনছেন, আমি আমার কথা শেষ করে রমা আলাইনা